কথায় আছে টাকা কি সব জলে যাবে। আজকের এই ভিডিওটা দেখার পর টাকা যে জলে যাবে না সেটা 100% কিন্তু সকলেই শিওর হয়ে যাবে। কারণ জলই দেবে টাকা, তাও আবার পরিষ্কার জল নয়, নোংরা জল। এই নোংরা জল দেবে আগামী দিনে প্রচুর কোটি কোটি টাকার রিটার্ন। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব একটা বিশেষ গুরুত্বপূর্ণ সেক্টর নিয়ে, যে সেক্টরটা আগামী ভবিষ্যতে কিন্তু খুবই ফাস্টলি গ্রো করবে। এখনো সেরকম ভাবে অতটা কিন্তু পরিচিত হয়নি, বাট যারা ইনভেস্টমেন্টের জগতে আছে তারা কিন্তু জানে যে এই সেক্টরটা কিন্তু আগামী দিনের মাল্টিব্যাগার একটা সেক্টর হতে চলেছে। কারণ দেখো, আমরা সকলেই জানি যে মোটামুটি সোলার সেক্টর, গ্রিন হাইড্রোজেন সেক্টর, সেমিকন্ডাক্টর সেক্টর, ডিফেন্স সেক্টর, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সেক্টর, এই সেক্টরগুলো কিন্তু আগামী দিনের ভবিষ্যৎ। এই সেক্টরগুলোতে এখন র্যালি চলছে বর্তমানে, কিন্তু নেক্সট যে 5 বছর আসতে চলেছে সেই 5 বছর কোন সেক্টরগুলোতে র্যালি চলবে, তার মধ্যেই একটা সেক্টর হচ্ছে ওয়েস্ট ওয়াটার ম্যানেজমেন্ট সেক্টর। আজকে আমি ওয়েস্ট ওয়াটার ম্যানেজমেন্ট সেক্টর নিয়ে আলোচনা করব, কারণ আমি আমার লাস্ট ভিডিওতে তোমাদেরকে বলেই দিয়েছিলাম যে ওয়েস্ট ওয়াটার ম্যানেজমেন্ট সেক্টর নিয়ে আমি আলোচনা করব আমার নেক্সট যে ভিডিও আনবো। তো সেই জন্য আমি এই ভিডিওটা তোমাদের জন্য এনেছি। বন্ধুরা, যারা আমার চ্যানেলে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, পাশের বেল আইকনটা প্রেস করে দাও। এইরকম শেয়ার মার্কেট রিলেটেড যে আমি ভিডিওগুলো আপলোড করি তোমাদের কাছে নোটিফিকেশনের মাধ্যমে দ্রুত সেগুলো পৌঁছে যাবে। তো আজকে কেন ওয়েস্ট ওয়াটার ম্যানেজমেন্ট নিয়ে কথা বলবো সেটা আগে একটু ছোট করে বলে দেবো, তারপরে এই সেক্টরেরই আমার পছন্দের 5খানা স্টক নিয়ে আমি তোমাদের সামনে তুলে ধরবো, যেগুলো বাই 2030 তে মাল্টি ব্যাগার রিটার্ন দেবে। মানে এটা 2025 চলছে, তো আগামী 5 বছর যদি কেউ স্টকগুলোর মধ্যে যে কোনো একটি স্টকে কেউ হোল্ড করে থাকে, তাহলে কিন্তু তাকে চিন্তা করতে হবে না, পিছনে ফিরে তাকাতে হবে না, অবশ্যই সে কিন্তু একটা বড় রিটার্ন পেতেই পারে। তবে একটা কথাই বলবো, কোনো রকম কোনো রেকমেন্ডেশন নয়, জাস্ট একটা এডুকেশন পারপাসের ভিডিও। তো তোমরা অবশ্যই যদি ইনভেস্টমেন্ট করো, যে 5টা স্টক নিয়ে আমি কথা বলবো সেই স্টকগুলো অ্যানালিসিস করে নিও, আর নিজের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের পরামর্শ অবশ্যই নিও। তো প্রথমে এই ওয়েস্ট ওয়াটার ম্যানেজমেন্ট জিনিসটা কি আমরা সেটা আগে ছোট করে জেনে নেব। বন্ধুরা, আমরা এটুকু জানি যে ভারত হচ্ছে একটা নদীমাতৃক দেশ এবং তার পাশাপাশি একটা কৃষি প্রধান দেশ। তো আমাদের কৃষিকাজ করার জন্য প্রচুর পরিমাণে জলের দরকার হয়। তো আমরা অনেক জায়গাতে দেখেছি প্রচন্ড পরিমাণে কিন্তু জলের অভাব দেখা দিচ্ছে, লাইক ব্যাঙ্গালোর, দিল্লি, কলকাতা, মুম্বাই, বড় বড় যে মেট্রো সিটিগুলো আছে সেই সব জায়গাতে। এবং বিভিন্ন নিউজ আর্টিকেলে এটাও বেরোচ্ছে যে বাই 2030 এরকম অনেক মেট্রো শহর হবে যেখানে কিন্তু পানীয় জলের জন্য হাহাকার পড়ে যাবে। বর্তমান সময়ে বা এই সময়ের আগেকার যে সময়টা ছিল, সেই সময় কিন্তু চারিদিকে যে ওয়ার্ল্ডে যে জিনিসটা নিয়ে যুদ্ধ চলতো সেটা হচ্ছে তেল নিয়ে। যার জন্য দেখো মিডিল ইস্টে সবসময় কিন্তু একটা অস্থিরতা চলেই থাকে। যে কোনো বড় বড় যে পরাশক্তিধর দেশগুলো আছে সেই দেশগুলো কিন্তু ওই সব দেশের উপর কন্ট্রোল করার চেষ্টা করে, কারণ সেখানে তেল পাওয়া যায় বলে। বাট আগামী যে প্রজন্মটা আসছে বা আগামী যে সময়টা আসছে সেই সময়ে কিন্তু একটা সময় দেখো তেল শেষ হবে, নেক্সট যে যুদ্ধটা হবে বা নেক্সট যে দাদাগিরিটা হবে সেটা কিন্তু জল নিয়েই হবে। তো ভারতের কাছে আছে হিমালয়ের মতো গ্লেশিয়ার এবং নদীমাতৃক একটা দেশ, এবং প্রচন্ড পরিমাণে যেহেতু কৃষি নির্ভর একটা দেশ, তো প্রচন্ড পরিমাণে জলেরও দরকার পড়ে। আর যে রকম পরিমাণে আমাদের দেশের যে সব থেকে ওয়ার্ল্ডে সব থেকে বেশি জনসংখ্যা, সেই জায়গা থেকে প্রচন্ড পরিমাণে পানীয় জলেরও একটা রিকোয়ারমেন্ট আছে। যার জন্য দেখবে আগে কয়েকটা হাতে গোনা জলের আমরা কোম্পানি পেতাম, যেমন লাইক বিসলেরি হোক, কিনলে হোক, অ্যাকোয়াফিনা হোক। এখন দেখবে যে কোনো লোকাল ট্রেনে, বাস স্ট্যান্ডে, যে কোনো জায়গায় যাও, এই কোম্পানিগুলো ছাড়াও আদার্স অনেক লোকাল ব্র্যান্ড কিন্তু চলে এসছে। তো জলের একটা কিন্তু চাহিদা কিন্তু দিনের পর দিন বাড়তে চলেছে। এবং আমরা এটাও লক্ষ্য করলে দেখা যাবে যে গ্রামের দিকে আগে যেখানে জলের কোনো অভাব ছিল না, সেখানে কিন্তু যে পুকুর, নদী, নালা সেগুলো আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে। প্লাস হচ্ছে ভূগর্ভস্থ জলের লেভেল কমে যাচ্ছে। এবং এখন গভর্নমেন্টের থ্রুতে, যেমন আমাদের পশ্চিমবঙ্গ সরকারের কথাই বলো, সজল ধারা মিশন চলছে। তো সেই সজল ধারা মিশনের মাধ্যমে কি হচ্ছে, পাইপ লাইনের মাধ্যমে জল পাঠাচ্ছে। কারণ আস্তে আস্তে ভূগর্ভস্থ জল কমে যাচ্ছে, কারণ হ্যান্ড পাম্পে এখন পাম্প করলেও কিন্তু জল উঠছে না। তো আস্তে আস্তে কিন্তু জলের একটা কিন্তু আকাল সৃষ্টি হচ্ছে। এবং শহরের দিকে যেগুলো মেট্রো সিটি আছে সেখানে কিন্তু কর্পোরেশন থেকে যে জলটা যাচ্ছে, প্রত্যেকের বাড়িতে কিন্তু একটা করে মিটার লাগিয়ে দেওয়া হচ্ছে যে এত পর্যন্ত জল তুমি ইউজ করতে পারবে ফ্রি অফ কস্ট। তারপরে তুমি যদি এক্সট্রা যে জল যদি ইউজ করো তার জন্য কিন্তু তোমার টাকা দিতে হবে। আমরা যেমন ইলেকট্রিসিটি ব্যবহার করার জন্য ইউনিট অনুযায়ী টাকা প্রোভাইড করি গভর্নমেন্টকে, সেই রকমই জলের জন্য কিন্তু ইন ফিউচার টাকা দিতে হবে বন্ধুরা। তো সেই দিন কিন্তু আসছে। তো জল কোথা থেকে আসবে?
প্রচন্ড পরিমাণে জলের ওয়েস্টেজ আছে গঙ্গা এসব জায়গা থেকে। এই যে জল আমরা যে রেগুলার স্নান করা বা কলকারখানা বা বিভিন্ন রকম ভাবে ইউজ করা যে জল, সেই জলটা তো আমরা ফেলে দিই, ড্রেনেজ করে দিই। এই জলটাকেই বন্ধুরা রিসাইক্লিং করে আবার ব্যবহারের উপযোগী করে তোলা, সমুদ্রের নোনা জলকে রিসাইক্লিং করে সেটাকে পানীয় যোগ্য করে তোলা, এই জিনিসগুলো করতে গেলে প্রচুর পরিমাণে কিন্তু খরচ হয় এবং ইনভেস্টমেন্টের দরকার পড়ে। তো এই সব কাজের জন্যই কিন্তু যে কোম্পানিগুলো কাজ করছে বর্তমানে, কোম্পানিগুলো তো এখন খুবই ছোট ছোট আছে, কিন্তু আগামী দিনে অনেক বড় আকার ধারণ করবে। এবং আমরা যদি শুরুতেই তাদেরকে ধরে ফেলি ইনভেস্টমেন্ট করে, তো আমরাও কিন্তু একটা বড় রিটার্ন কিন্তু পেতে পারি বন্ধুরা। তো তার জন্যই আজকের এই ভিডিওটা। এই ওয়েস্ট ওয়াটার ম্যানেজমেন্টের মধ্যে বৃষ্টির জল হারভেস্টিং পড়বে, তারপরে হচ্ছে খাল বিলের জল, বিভিন্ন নদী নালার জল এবং নোংরা আমাদের যে গৃহের মানে বাড়িতে যেগুলো ব্যবহার হয় সেই জল, টোটালটাই কিন্তু পড়বে এই ওয়েস্ট ওয়াটার ম্যানেজমেন্টের সেক্টরে। এই জলটাকে যারা রিফাইন করে যে কোম্পানিগুলো, সেই কোম্পানিগুলো নিয়ে আজকে আলোচনা। এবং টোটাল 5খানা কোম্পানি আমি বলবো, যে 5টা কোম্পানি ইন ফিউচার কিন্তু মাল্টি ব্যাগার হবেই হবে, এটুকু আমার দৃঢ় বিশ্বাস। বন্ধুরা, এই ওয়েস্ট ওয়াটার ম্যানেজমেন্ট সেক্টরের আমার পছন্দের পঞ্চম যে স্টক, সেটা হচ্ছে ভাটেক ওয়াব্যাগ। এই কোম্পানিটির বর্তমান মার্কেট ক্যাপিটাল আছে বন্ধুরা 10,217 কোটি টাকা, প্রাইস 1643 টাকা করে পার শেয়ার প্রাইস চলছে এবং কারেন্ট পি হচ্ছে 39, আরওসি আছে বন্ধুরা 19.8%, আরওই আছে 13.8%। এবং লাস্ট 3 বছর যে সেলস গ্রোথ দেখি, সেলস গ্রোথটা খুবই পুয়ার আছে, 0.26% লাস্ট 3 বছরের সেলস গ্রোথ। ডেপ্ট কোম্পানির কিছু ধার দেনা আছে 428 কোটি টাকার মতো। কোম্পানির হাতে হিউজ মানে অর্ডার বুক আছে, কোম্পানির যে মানে মার্কেট ক্যাপিটাল তার থেকে তার অর্ডার বুক বেশি আছে, 11,400 কোটি টাকার তার হাতে ইন হ্যান্ড অর্ডার বুক আছে। মানে বুঝতেই পারছো আগামী দিনে এই কোম্পানির যে ব্যালেন্স শিট সেটা কিরকম ভাবে মজবুত হতে চলেছে। কোম্পানির প্রমোটার হোল্ডিং আছে 19.12%, এফআইআই স্টেক আছে 14.68%, ডিআইআই স্টেক আছে 3.59% এবং পাবলিকের কাছে আছে বন্ধুরা 62.59%। এবং এই পাবলিকের মধ্যেও কিন্তু বড় যে সেলিব্রিটি ইনভেস্টর, আমাদের প্রয়াত যে মানে মার্কেটের বিগ বুল ছিল রাকেশ ঝুনঝুনওয়ালা, সেই রাকেশ ঝুনঝুনওয়ালা স্যারের টোটাল পোর্টফোলিওটা এখন তার ওয়াইফের হাতে আছে এবং রেখা ঝুনঝুনওয়ালা হচ্ছে তার ওয়াইফ। এই রেখা ঝুনঝুনওয়ালাও কিন্তু এই কোম্পানিতে ইনভেস্ট করে গেছে এবং তার 8.04% কিন্তু স্টেক আছে এই কোম্পানির মধ্যে। এর পরের যে 4 নম্বর যে স্টক, সেটা হচ্ছে ওয়েলস্পান এন্টারপ্রাইজ লিমিটেড। এই কোম্পানি আদানি গ্রুপের সাথেও কিন্তু জয়েন্ট ভেঞ্চার করে রেখেছে, মানে এই ওয়েস্ট ওয়াটার ম্যানেজমেন্টকে নিয়ে কাজ করার জন্য ধারাবি প্রকল্প, মুম্বাই যেসব মেট্রো সিটি যে প্রকল্পগুলো আছে সেই প্রকল্পগুলো বাস্তবায়ন করার জন্য। কোম্পানির মার্কেট ক্যাপিটাল হচ্ছে 8,848 কোটি টাকা, কারেন্ট প্রাইস 639 টাকা, কারেন্ট পি মাত্র 26, আরওসি আছে 18.8%, আরওই আছে 12.6% এবং লাস্ট 3 বছরের সেলস গ্রোথ দেখি 23.4%। আর 1217 কোটি টাকার মার্কেটে কিন্তু ধার দেনা আছে। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, কারণ তার যে অর্ডার বুক, ইন হ্যান্ড অর্ডার বুক তার মার্কেট ক্যাপিটালের থেকে অনেকটাই বেশি, 12,200 কোটি টাকা তার অর্ডার বুক আছে বন্ধুরা। প্রোমোটার স্টেক আছে 54.51%, এফআইআই স্টেক আছে 4.71%, ডিআইআই স্টেক আছে 5.02% এবং পাবলিকের কাছে আছে 34.37%, আদার্সের কাছেও কিছু সামান্য স্টেক আছে 1.37%। এফআইআই এবং ডিআইআই কিন্তু তাদের লাস্ট কোয়ার্টারের থেকে বন্ধুরা এখানে তাদের স্টেক কিন্তু ইনক্রিজ করেছে। এরপরে আমার পছন্দের 3 নম্বর যে স্টক, সেটা হচ্ছে ইএমএস লিমিটেড। ইএমএস লিমিটেডের মার্কেট ক্যাপিটাল হচ্ছে 4,825 কোটি টাকা, প্রাইস 869 টাকা, কারেন্ট পি হচ্ছে 28, আরওসি আছে বন্ধুরা 29.3%, আরওই আছে 22.9%। লাস্ট 3 বছরের সেলস গ্রোথ 33.9% এবং 78 কোটি টাকার কাছাকাছি তার ডেপ্ট আছে, মানে একটা ডেপ ফ্রি কোম্পানি। 78 কোটি টাকা এমন কিছু ডেপ নয়, অলমোস্ট একটা ধার দেনা মুক্ত কোম্পানি। কোম্পানির ইন হ্যান্ড অর্ডার বুক আছে 1800 কোটি টাকা এবং তার পাইপলাইনে অর্ডার আছে বন্ধুরা 4,000 কোটি টাকার মতো। বন্ধু এখানেও প্রায় 5,800 কোটি টাকার মতো তার ইন হ্যান্ড অর্ডার ইন ফিউচার কিন্তু হয়ে যাচ্ছে। তো মার্কেট ক্যাপিটালের থেকে তার অর্ডার বুক কিন্তু অনেকটাই বেশি। প্রোমোটার স্টেক আছে 69.70%, এফআইআই স্টেক আছে 0.75%, ডিআইআই স্টেক আছে 1.08%, পাবলিকের কাছে আছে 28.46%। এরপরে বন্ধুরা আমার পছন্দের 2 নম্বর যে স্টক, সেটা হচ্ছে আয়ন এক্সচেঞ্জ। আয়ন এক্সচেঞ্জ কিন্তু ন্যাশনালি ইন্টারন্যাশনালি বিভিন্ন
মানে ভারতবর্ষ ছাড়া বিভিন্ন দেশেও কিন্তু কাজ করে, লাইক সৌদি আরব, ঠিক আছে। সেখানে তো প্রচন্ড পরিমাণে সমুদ্রের জলকে রিফাইন করার কাজও করে, মানে ড্রিঙ্কিং ওয়াটার করার কাজ করে আয়ন এক্সচেঞ্জ। এই কোম্পানির ক্লায়েন্ট লিস্ট অনেক বড় বড় কোম্পানি আছে, লাইক এনটিপিসি, রিলায়েন্স, ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন, এলএনটি। তারপর হোটেল সেক্টরে আছে তাজ হোটেল, লীলা, ওবেরয়, হায়াত রিজেন্সি, এক্সেট্রা। এই কোম্পানি অর্ডার বুক আছে 3,400 কোটি টাকা, এবং পাইপলাইনে আছে বন্ধুরা প্রায় 8,200 কোটি টাকা অর্ডার কিন্তু পাইপলাইনে আছে, যেগুলো ফিউচারে এই কোম্পানির হাতে আসতে চলেছে। কোম্পানির মার্কেট ক্যাপিটাল হচ্ছে 9,733 কোটি টাকা, কারেন্ট প্রাইস 664 টাকা, পি হচ্ছে 45, আরওসি আছে বন্ধুরা 27.5%, আরওই আছে বন্ধুরা 21.1%, লাস্ট 3 বছরের সেলস গ্রোথ 17.4%, এবং ডেপ্ট আছে 216 কোটি টাকা। কোম্পানির প্রমোটার স্টেক আছে 25.92%, এফআইআই স্টেক আছে 5.44%, এআইআই স্টেক আছে 13.24%, পাবলিকের কাছে আছে 39.24%, আদার্সের কাছে আছে 16%-এর মতো স্টেক। সর্বশেষ আমার যে প্রথম পছন্দের কোম্পানি হচ্ছে, আমি যে 4টে কোম্পানি নিয়ে কথা বললাম সেই কোম্পানিগুলো কিন্তু ওয়াটার রিফাইনিং এবং ওয়াটার ট্রিটমেন্ট, ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্ট এইগুলো নিয়ে কাজ করে ম্যাক্সিমাম কোম্পানিগুলোই। এবং এই যে কোম্পানিটা নিয়ে কথা বলবো আমি, এই কোম্পানিটা কিন্তু ওয়েস্ট ওয়াটার ম্যানেজমেন্টের জন্য যে ইনফ্রাস্ট্রাকচার দরকার সেই ইনফ্রাস্ট্রাকচারের জন্য কিন্তু খুব ভালোভাবে কাজ করছে। এবং রিসেন্টলি এই কোম্পানিটা আইপিওর মাধ্যমে মার্কেটে লিস্টেড হয়েছে। খুবই ছোট একটা কোম্পানি, সবে সবে লিস্টেড হয়েছে, একদম মানে কি বলবো, বীজ সবে মাটিতে পোতা হয়েছে, এরপরে চারা গাছ বেরোবে, গাছ বড় হবে, ফুল আসবে, ফল হবে, অনেক বড় ব্যাপার আছে। কোম্পানিটা মার্কেটে খুব ভালোভাবে কাজও করছে, পুরনো কোম্পানি, এবং এই কোম্পানিটা ম্যাক্সিমাম গভর্নমেন্টের অর্ডারই কিন্তু পেয়ে থাকে এবং গভর্নমেন্টের সাথে কিন্তু কাজ করে খুব কাঁধে কাঁধ মিলিয়ে। কোম্পানির মার্কেট ক্যাপিটাল মাত্র 5,213 কোটি টাকা, ছোট্ট একটা কোম্পানি। কারেন্ট প্রাইস 325 টাকা, কারেন্ট পি আছে 53, একটু ওভার ভ্যালুড আছে, আরওসি আছে 47.4%, ওই আছে বন্ধুরা 50.8%, লাস্ট 3 বছরের সেলস গ্রোথ আছে বন্ধুরা 80%, সামান্য কি ধার দেনাও আছে 376 কোটি টাকার মতো মার্কেটে ধার দেনা আছে। কোম্পানির প্রমোটার স্টেক 70%, এফআইআই স্টেক 2.67%, ডিআই স্টেক 10.85%, পাবলিকের কাছে সামান্য স্টেক আছে 16.46%। এবং এই কোম্পানিতে স্টার ইনভেস্টার মানে সেলিব্রিটি ইনভেস্টার মুকুল মহাবীর আগরওয়াল, তারও স্টেক আছে 1.03%-এর মতো। কোম্পানির নাম তোমরা জানতে চাইছো, আমি জানি। কোম্পানির নাম হচ্ছে এনভায়রো ইনফ্রা ইঞ্জিনিয়ারিং। এই কোম্পানিটা আমার পছন্দের 1 নম্বর কোম্পানি। তো বন্ধুরা, এই ছিল মোট 5টা কোম্পানি, যে কোম্পানিগুলো ওয়েস্ট ওয়াটার ম্যানেজমেন্ট নিয়ে খুব ভালোভাবে কাজ করছে, এবং ইন ফিউচার যারা যারা এই কোম্পানিতে ইনভেস্ট করে রাখবে, আমার বিশ্বাস এবং দৃঢ় বিশ্বাস এটা যে খুব ভালোভাবেই তারা কিন্তু বড় ক্যাপিটাল কিন্তু গেইন করবে এই কোম্পানিগুলোতে, যদি কেউ ইনভেস্টমেন্ট করে থাকে। তো অলরেডি কি কেউ এই কোম্পানিতে ইনভেস্টমেন্ট করে রেখেছো? যে 5টা কোম্পানির নাম বললাম, তো কমেন্ট বক্সে জানিও। ভিডিওটা ইনফরমেটিভ লাগলে, ভালো লাগলে একটা লাইক করে দিও। দেখা হবে বন্ধুরা নেক্সট ভিডিওতে, ততক্ষণ টাটা।